يوم الدين الذي من علينا بهداياتنا وإيصال مرامنا محمد رحمة للعالمين وهو متمم مكارم الأخلاق ومعلم الخلائق وسيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عاقبتها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك أمر بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بعد أعوذ بالله من الشيطان الرجيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم وقال الله سبحانه وتعالى إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من سلم المسلمون من لسانه ويده والمهاجر من هاجر ما نهى الله عنه رواه البخاري وعن ابن عباس رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم بعث معاذ إلى اليمن فقال اتق دعوة المظلوم فإنه ليس بينها وبين الله حجاب رواه البخاري প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যারা শেষ মেহরবানিতে দীর্ঘ একটি সপ্তাহ পরে সালাতুল জুমা আদায় করার জন্য নির্ধারিত সময়ে আমরা পর্যন্ত উপস্থিত হতে পেরেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন তার শুকরিয়া জ্ঞাপন করতে বলছি আলহামদুলিল্লাহ সালাম বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন যার আদর্শকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, হেদায়েতের রাস্তা দেখিয়েছেন, যার আদর্শই হচ্ছে একমাত্র গ্রহণীয় আদর্শ সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ
عليه توكلت وإليه أنيب رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরস্পরের প্রতি মহব্বত ভালোবাসা যাতে বেশি স্থাপিত হয়, মজবুত হয়, শক্ত হয় এই জন্য নির্দেশনা দিয়েছেন এবং পরস্পর বিচ্ছিন্ন যাতে না হয় এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। মুসলিম সমাজ যাতে একতাবদ্ধ থেকে একটি পরিবারের মতো একটি শরীরের মতো তারা এই পৃথিবীতে পরস্পর ভাই ভাই হয়ে বসবাস করে, এই জন্য কোরআন ও হাদিসে অনেক দলিল রয়েছে, নির্দেশনা রয়েছে। এই জন্য এক মুসলিম আর এক মুসলিমকে কোনোভাবেই যেন কষ্ট না দেয় এ ব্যাপারে অনেক কঠিনভাবে আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা পরস্পরকে যেন কোনোভাবেই কষ্ট না দিই, কারণ এক মুসলিম আর এক মুসলিমকে কষ্ট দেওয়া মানে হচ্ছে তার প্রতি জুলুম করা, অত্যাচার করা। সেই জুলুম আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, কারণ এটা বান্দার সাথে সম্পৃক্ত পাপ। যে সকল পাপ বান্দার সাথে সম্পৃক্ত সেই পাপ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না যদি বান্দা ক্ষমা না করেন। আর বান্দা যদি ক্ষমা করেন তাহলে এমনিতেই ক্ষমা হয়ে যাবে। আর আল্লাহর সাথে সম্পৃক্ত পাপ আল্লাহ তাআলা ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন। মানুষ জুলুম করে, আল্লাহর সাথে জুলুম করে, মানুষের সাথে জুলুম করে। আল্লাহর সাথে জুলুম করে শিরক করার মাধ্যমে, এবং আল্লাহর সাথে যে জুলুম করে এটা হচ্ছে সবচেয়ে বড় জুলুম। আল্লাহ তাআলা বলেন ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। কেন? এটা সরাসরি আল্লাহর সাথে জুলুম করা হয়, আল্লাহকে জুলুম করা হয়। আর বান্দা বান্দার প্রতি জুলুম করে, মানুষ মানুষের প্রতি জুলুম করে। এটা হচ্ছে ছোট থেকে শুরু করে একবারে তাকে হত্যা পর্যন্ত, ছোট থেকে বড় যত প্রকার অত্যাচার নির্যাতন আছে, এই নির্যাতন, এই অত্যাচার, এই কষ্ট আবার দুইভাবে দেওয়া হয়। একটা হচ্ছে কথার মাধ্যমে কষ্ট, আর একটা হচ্ছে শারীরিক টর্চারের মাধ্যমে কষ্ট। এই দুইভাবে মানুষকে কষ্ট দিয়ে থাকে। কথার মাধ্যমেও মানুষকে কষ্ট দেওয়া যায় এবং কথার মাধ্যমে মানুষকে এমন পর্যায়ে কষ্ট দেওয়াও সম্ভব যেই কষ্ট তরবারির আঘাতের চাইতেও বেশি কষ্টকর। এজন্য একজন আরাবিয়ান কবি বলেছেন, যারা সিনানুল আহকিয়া ওয়ালা ইয়ালতাহুমা যারা আল লিসান, মানুষ তরবারি দিয়েও মানুষকে আঘাত করে, আবার জিহ্বা দিয়েও মানুষকে কথা দিয়ে আঘাত করে। এই দুইটা আঘাতের মধ্যে তরবারির আঘাতের চাইতে কথার আঘাতটা মানুষকে বেশি আঘাত করে। কারণ মানুষকে যদি কথার মাধ্যমে আঘাত করা হয় তাহলে তার অন্তর ভেঙে চৌচির হয়ে যায়। তরবারি দিয়ে আঘাত করলে এই আঘাতের ঘা একদিন শুকিয়ে যায়, সে তার শরীরটা ভালো হয়। কিন্তু যদি কোনো ব্যক্তির অন্তর ভেঙে যায়, এই অন্তর কখনো আর জোড়া লাগে না। এই জন্য মানুষের কথার মাধ্যমে যদি অন্তরে কঠিনভাবে আঘাত করা হয় তাহলে এই আঘাত তরবারির আঘাতের চাইতেও বেশি মারাত্মক আঘাত ধারণ করে। মানুষ দুইভাবে মানুষকে কষ্ট দেয়। প্রথমত কথার মাধ্যমে কষ্ট দেয়, দ্বিতীয়ত সরাসরি তাকে আক্রমণ করে তাকে তার উপরে অত্যাচার করে, জুলুম করে, হাতের মাধ্যমে বা নির্যাতনের মাধ্যমে কষ্ট দেয়। কথার মাধ্যমে কিভাবে কষ্ট দেয়? এক নম্বর হচ্ছে গালিগালাজ। যারা গালি দেয়, আরেকজনকে গালি দেয়, এরা তাকে কষ্ট দেয়। সিবাবুল মুসলিমি ফুসুক, মুসলিমকে গালি দেওয়া হচ্ছে ফাসিকি কাজ। কিতালুহু কুফর, এবং মুসলমানকে মুসলিমকে হত্যা করা কুফরি কাজ।
তাহলে মুসলমানকে গালি দেওয়া এটা একটা পাপের কাজ, এবং যাকে গালি দেওয়া হলো তাকে কষ্ট দেওয়া হলো। 2 নম্বর হচ্ছে গীবত তহমতের মাধ্যমে মানুষকে কষ্ট দেওয়া, একজন মানুষের নামে বদনাম রটানো। সে তার ভিতরে দোষ ত্রুটি আছে, এই দোষ ত্রুটিগুলো বিভিন্ন জায়গায় বলে বেড়ানো। এই কথাগুলি যদি তার সামনে বলা হতো তাহলে সে কষ্ট পেত। যে কষ্টগুলি, যে দোষগুলি তার মধ্যে রয়েছে ওইগুলি যদি তার সামনে বললে সে কষ্ট পায়, তাহলে সেইগুলি পিছনে বললে তার নামে গীবত করা হয়। 3 নম্বর হচ্ছে চগলখড়ি করা। চগলখড়ি করা মানে হচ্ছে 2 জনের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দেওয়া। ওর দুর্নাম এর সাথে বলে এর কাছে ভালো হওয়া, আবার এর দুর্নাম ওর সাথে বলে ওর সাথে নিজে ভালো হওয়া, এবং এর বিরুদ্ধে ওকে খেপিয়ে তোলা, ওর বিরুদ্ধে একে খেপিয়ে তোলা। বিষয়গুলি, যে কথাগুলি বলা হয়, এই কথাগুলি সত্যও হতে পারে, মিথ্যাও হতে পারে, তবে অধিকাংশ ক্ষেত্রে মিথ্যা বানিয়ে তার নামে উৎসাহ করে তার বিরুদ্ধে খেপিয়ে তোলা হয়। এটা হচ্ছে চগলখড়ি করা। এইগুলি সব হচ্ছে কি মানুষের মুখের মাধ্যমে কষ্ট দেয়। এই কথাগুলি, এই যে আচরণগুলি করা হয়, এইগুলি যদি সে শোনে তাহলে কি পায়? অবশ্যই কষ্ট পায়। 4 নম্বর হচ্ছে মন্দ নামে ডাকা। কারোর নাম আব্দুর রাজ্জাক, ডাকে রাজ্জাক্কা। আব্দুর রহিম, ডাকে রহিম না। মন্দ নামে ডাকা। বিভিন্ন সুন্দর সুন্দর নাম আছে, এগুলোকে ধ্যান দিয়ে যদি আল্লাহর নাম হয় তাহলে সরাসরি আল্লাহর নামকে মানুষ ব্যাখ্যানো হলো, ব্যাখ্যাত্মকভাবে উপহাসমূলকভাবে ডাকা হলো মন্দ নামে ডাকা। যেই নামে সে ডাকবে, তাকে ডাকা হবে, এটা পছন্দ করে না, এটার মাধ্যমে মানুষকে কষ্ট দেওয়া হয়। 5 নম্বর হচ্ছে উপহাস করা, তাকে নিয়ে হাসি ঠাট্টা করা, ইনক্লুড করা, তাকে নিয়ে হাসাহাসি করা। এগুলি তার কাছে পছন্দ তো দূরের কথা, তার কষ্টের কারণ হয় যে আমাকে নিয়ে মানুষ হাসাহাসি করছে। হয়তো তার একটা দোষ ত্রুটি, তার একটা কোনো ত্রুটি হয়েছে, এটাকে নিয়ে মানুষের সামনে উপস্থাপন করে তাকে নিয়ে উপহাস করলো, তার ছিল তাকে নিয়ে উপহাস করলো, হাসি তামাশা করলো। 6 নম্বর হচ্ছে তাকে নিয়ে তুচ্ছ জ্ঞান করা, একবারে তাকে হেয় প্রতিপন্ন করা, তাকে একবারে বোকা বানানো, নির্বোধ বানানো, মানুষের কাছে ছোট করা। তার কোনো মানে যোগ্যতাও নাই, তার কোনো দানও নাই, মূল্য নাই, এভাবে তুচ্ছ তাচ্ছিল্য করা। যে বিষয়গুলি তার কানে গেলে তার কাছে কষ্ট লাগে। মানুষের সম্পর্কে আর এক মুমিন ভাই সম্পর্কে কুধারণা করা, যে এই লোকটা মনে হয় এই হতে পারে, সেই হতে পারে, অথচ ইন্না যন্না আকযাবুল হাদিস, নিশ্চয়ই ধারণা হচ্ছে সবচেয়ে বড় মিথ্যা কথা। এই জন্য ধারণা করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। ধারণা করে যদি কথা বলা হয় তাহলে বেশিরভাগই তার নামে মিথ্যা কথা বলা হয়, যেটা তার মধ্যে নাই সেটা বলা হয়। ধারণা করে মানুষকে দোষারোপ করে তার নামে বদনাম রটিয়ে দেয়, ধারণা করে, অথচ আদেও সেটা ঠিক নয়। ধারণা করে কথা বলা তার কষ্টের কারণ হয়। এই জন্য এই ধারণাগুলো হচ্ছে কুধারণা। 8 নম্বর হচ্ছে ধোঁকা দেওয়া, তাকে একটা সহযোগিতা করলাম, সাহায্য করলাম, এটা আবার তাকে অথবা মানুষকে বলে বেড়ানো, আজকে যদি সে আমার সাহায্য সহযোগিতা না পেত তাহলে এই অবস্থায় যেতে পারত। আরে তুই তো আমার খেয়ে মানুষ, তোর যদি আমি এই সাহায্য সহযোগিতা না করতাম তুই আজকে কোথায় থাকবি? অথচ নামমাত্র মূল্যে হয়তো কিছু সাহায্য সহযোগিতা কোনো একদিন করেছিল, কিন্তু এমনভাবে তার সামনে প্রকাশ করছে যে এর সাহায্য ছাড়া তার বাঁচার কোনো গতি ছিল না, এমনভাবে ভাব দেখা। এভাবে মানুষকে সহযোগিতা করে অথবা কোনো জায়গায় দান সাদাকা করে সেগুলি আবার মানুষের সামনে প্রকাশ করা,
হচ্ছে ফোঁটা দেওয়া, দান করে ফোঁটা দেওয়া। এটা মানুষকে সহযোগিতা করে সেগুলি যদি আবার বলে বেড়ানো হয় তাহলে তার কষ্টের কারণ হয়। মানুষকে ছোট করা হয়, আমার ভাইকে আজকে সে চলতে পারছে না, তাকে কিছু সহযোগিতা করলাম, এটা আবার বলে বেড়ালাম যে আমার জাকাতের টাকা অমুককে দেখে দিয়েছি, আমি তাকে এই পরিমাণ টাকা দিয়েছি, না হলে তার অবস্থা খুবই খারাপ ছিল। তাকে ছোট করা মানুষের। 9 নম্বর হচ্ছে মানুষের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেওয়া। এই মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে একজন নির্দোষ মানুষকে দোষী বানায়, এমনকি এই নির্দোষ মানুষকে ফাঁসির কাস্টে পর্যন্ত ঝোলাতেও সে সক্ষম হয়, শুধুমাত্র তার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে। ওয়াশাহাদাতুল যুর, এই জন্য মিথ্যা সাক্ষী হচ্ছে সবচেয়ে বড় গুনাহ, একটি গুনাহ। 10 নম্বর হচ্ছে মানুষকে যে কোনোভাবে ভয় দেখানো, আতঙ্কিত করা, বিভিন্ন এমন কিছু কথা বলা যে কথার কারণে সে ভয় পায়, আতঙ্কগ্রস্ত হয়, ভীত সন্ত্রস্ত হয়, এই জন্য সে কষ্ট পায়। 11 নম্বর হচ্ছে তার জন্য তার নামে হুমকি ধামকি দেওয়া। এই হুমকি ধামকির কারণে সে কষ্ট পায়, আতঙ্কিত থাকে, না জানি কখন আমার উপরে কিছু একটা বলে বসে। এগুলি সবই মানুষ কথার মাধ্যমে মানুষকে কষ্ট দেয়। এই সকল কষ্ট হচ্ছে জুলুমের অন্তর্ভুক্ত। এই সকল ক্ষেত্রে কষ্ট দেওয়ার জন্য তার কাছ থেকে মাপ চেয়ে নিতে হবে যে আমি তোমাকে কষ্ট দিয়েছিলাম, এই কারণে কষ্ট দিয়েছিলাম, তুমি আমাকে মাফ করে দিও। তার কাছ থেকে মাপ না চাইলে আল্লাহ তাআলা তাকে মাফ করবে না। এটা হচ্ছে বান্দার হক, মানুষ হয়ে মানুষকে কষ্ট দেওয়া। প্রথম বলছিলাম কথার মাধ্যমে কষ্ট দেওয়া, আর দ্বিতীয়ত সরাসরি তার বিরুদ্ধে কথাবিহীন অন্য কোনো ব্যবস্থার মাধ্যমে কষ্ট দেওয়া, সরাসরি তাকে নির্যাতন করা, হাত দিয়ে, শক্তি দিয়ে, প্রশাসন দিয়ে, অস্ত্র দিয়ে, যে কোনো উপায়ে তাকে নির্যাতন করা। 2 নম্বর হচ্ছে তার মধ্যে ধোঁকা দেওয়া, প্রতারণা করা, আর্থিকভাবে ঠকানো অথবা শারীরিকভাবে তাকে কষ্টের সম্মুখীন করা, যে কোনো উপায়ে তার মধ্যে ধোঁকা প্রতারণা করা করে তাকে নির্যাতনের সম্মুখীন করা, তাকে কষ্ট দেওয়া। 3 নম্বর হচ্ছে তার মধ্যে খুঁজে দোষ বের করে তাকে দোষী সাব্যস্ত করে নির্যাতনের সম্মুখীন করা, অত্যাচার করা, খুঁজে দোষ বের করা। 4 নম্বর হচ্ছে তার বিরুদ্ধে শত্রুতা পোষণ করা। 5 নম্বর হচ্ছে তার যাওয়া আসার রাস্তা বন্ধ করা, তার পথে পথ বন্ধ করে দেওয়া। এগুলি হচ্ছে সরাসরি তার বিরুদ্ধে তাকে কষ্ট দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করা। 6 নম্বর হচ্ছে তার বিরুদ্ধে হিংসাত্মক মনোভাব রাখা, হিংসার কারণে তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের চক্রান্ত চলে, যেমন তার বিরুদ্ধে শত্রুতা, তার সাথে শত্রুতার সম্পর্ক তৈরি হয়, তার বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্রে লিপ্ত হয়, তার সাথে সম্পর্ক ছিন্ন করে। হিংসার কারণে মানুষকে সবচেয়ে বড় ক্ষতি করে। এজন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন, লা তাবাগু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়ালা তাকাতাউ। তোমরা পরস্পরের সাথে বিদ্বেষ পোষণ করো না, পরস্পরকে ঘৃণা করো না, পরস্পরকে হিংসা করো না, তোমরা একজন আরেকজনের সাথে হিংসা করো না। ওয়ালা তাদাবারু, তোমরা একজন আরেকজনের বিরুদ্ধে চক্রান্তে ষড়যন্ত্রে লিপ্ত হয়ো না। ওয়ালা তাকাতাউ, তোমরা পরস্পরের সাথে সম্পর্ক ছিন্ন করো না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা পরস্পরের ভাই হয়ে
বিরোধী করা, তাকে ঘৃণা করা, এগুলি হচ্ছে তাকে কষ্ট দেওয়া সরাসরি মাধ্যম। তাকে লানত করা, অভিশাপ দেওয়া, তোকে আল্লাহ ধ্বংস করুন, এটা অমুককে আল্লাহ ধ্বংস করুন, তার বিরুদ্ধে গোপনে হলেও বদদোয়া করা, আর একজন মুসলিমের অভিশাপ দেওয়া, এটা হচ্ছে তাকে কষ্ট দেওয়ার মাধ্যম। তারপরে মানুষ হয়ে মানুষের উপরে জুলুমের একটি বড় মাধ্যম হচ্ছে জোর জবরদস্তি করে তার অর্থ সম্পদ লুণ্ঠন করা, তার অর্থ হাতিয়ে নেওয়া, তার জায়গা জমি হাতিয়ে নেওয়া, তার টাকা পয়সা হাতিয়ে নেওয়া, তার জিনিসপত্র হাতিয়ে নেওয়া, জোর জবরদখল করে এগুলি নিয়ে নেওয়া, এটা হচ্ছে তাকে জুলুম করা। এই জুলুমের অন্তর্ভুক্ত হচ্ছে চুরি করা, ডাকাতি করা, ছিনতাই করা, সবই হচ্ছে জোর জবরদখল করে মানুষের কাছ থেকে অর্থ ছিনিয়ে নেওয়া। এগুলি হচ্ছে সবচেয়ে বড় জুলুমের অন্তর্ভুক্ত। এটা হচ্ছে তার উপরে জুলুম করা। হত্যা করা এবং হত্যা করার জন্য যা কিছু করা হয় এগুলি হচ্ছে তার উপরে বড় জুলুম। এই সকল জুলুমের থেকে মুক্ত হওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে দুনিয়াতেই মাপ চেয়ে নেওয়া। বলতে পারেন একজন ব্যক্তি মারা গেলে তার কাছ থেকে কিভাবে মাপ চেয়ে নেবে? একজন ব্যক্তিকে যদি হত্যা করা হয়, তার ফয়সালা কোরআন হাদিসে রয়েছে, হত্যার বদলে তাকে হত্যা করতে হবে। যদি তার পরিবার পরিজনের সদস্যরা তাকে মাফ করে দেয় তাহলে মাফ পেতে পারে, না হলে তাকে হত্যা করতে হবে। এটাকে বলা হয় কিসাস। আল্লাহ তাআলা কিসাসের বিধানকে ফরজ করেছেন। যদি কোনো মানুষ শারীরিকভাবে কাউকে কষ্ট দেয় তাহলে যেই পরিমাণ সে কষ্ট দিল তাকেও বিচার করে সেই পরিমাণ কষ্ট দেওয়া, এটা হচ্ছে কিসাস। আল্লাহ তাআলা বলেছেন কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের উপরে কিসাসের বিধানকে ফরজ করা হলো। এটা ফরজ বিধান। বিভিন্ন জায়গায় যে অত্যাচার, নির্যাতন, জুলুম চলছে মানুষের প্রতি, আল্লাহ তাআলার এই বিধান অনুপাতে তাদেরকে ওই পরিমাণ জুলুম যদি করা হতো, ওই পরিমাণ প্রতিশোধ যদি নেওয়া হতো, তাহলে অন্য জালেমেরা সতর্ক হয়ে যেত। আজকে ঢাকার মিটফোর্ডে যেই যুবককে পাথরের আঘাত করে কঠিন নির্যাতন করে হত্যা করা হয়েছে, যারা অত্যাচার করেছে প্রত্যেককে আজকের জনসম্মুখে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে পাথর দিয়ে আঘাত করে করে তার বুকে, তার মাথায়, তার বুকের উপরে আঘাত করে তাকে যদি দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হতো, তাহলে এই সমস্ত চাঁদাবাজ, এই সমস্ত জালেমেরা এই ধরনের কাজ আর করার সাহস পেত না। কিন্তু কিছুই হয় না। কেন হয় না? সরাসরি বিচার মানুষ দেখে না, বরং সবাই পার পেয়ে যায়। এই জন্য তাদের বিরুদ্ধে কিছুই করা হয় না। তারা নিজেরা কোনো সংশোধন হয় না, বরং তাদের নির্যাতনের মাত্রা আরো বেড়ে যায়। ঢাকা মিটফোর্ডে যে হত্যাকাণ্ড ঘটেছে, তারপরে হত্যা বন্ধ আছে, তারপরেও দেখেন বিভিন্ন জায়গায় এভাবে চাঁদাবাজরা নিরীহ ব্যবসায়ীদের উপরে, নিরীহ মানুষের উপরে নির্যাতন চালিয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, এটার মূল কারণ হচ্ছে আল্লাহ তাআলা আমাদের উপরে যে বিধান করেছেন, সেই বিধান যারা বিচারক তারাও পালন করে না, যারা প্রশাসক তারাও পালন করে না, আমাদের উপরে যে দায়িত্ব আছে আমরাও পালন করি না। যার কারণে এই জালেমেরা তাদের জুলুমের পরিমাণ আরো দিন দিন বাড়িয়ে দিচ্ছে। একজন মুসলিম আর একজন মুসলিমের কাছে নিরাপদ থাকবে। এই প্রসঙ্গে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলিম তো সেই ব্যক্তি, মুসলমান তো তাকেই বলা হয় যার কাছ থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে, তার জবান থেকে, তার হাত থেকে। আর একজন মুসলিমের কাছ থেকে সে কথার মাধ্যমেও কষ্ট পায় না, হাতের মাধ্যমেও কষ্ট পায় না, অর্থাৎ কোনোভাবেই আরেকজন মুসলিমের কাছ থেকে
কষ্ট পায় না, যে কষ্ট দেয় না মানুষকে, হচ্ছে মুসলিম। সুবহানাল্লাহ। যে কষ্ট দেয় সে মুসলিম থেকে দূরে সরে যাচ্ছে। কারণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মুসলিম ব্যক্তিকে, কোনো ঈমানদার ব্যক্তিকে কষ্ট দেওয়া হয়, মান আতা মুসলিমান, যে ব্যক্তি কোনো মুসলিমকে কষ্ট দেয়, ফাকাদ আযানি, সেজন্য স্বয়ং আমি নবী আমাকেই কষ্ট দেয়। নাউযুবিল্লাহ। ওয়া মান আযানি ফাকাদ আযাল্লাহ, আর যে ব্যক্তি আমাকে কষ্ট দেয় সে স্বয়ং আল্লাহ তাআলাকে কষ্ট দেয়। নাউযুবিল্লাহ। সুতরাং যারা মানুষকে, যারা মুসলিমদেরকে, যারা ঈমানদার ব্যক্তিদেরকে কষ্ট দেয়, বিভিন্নভাবে কষ্ট দেয়, ছোট কষ্ট হোক, বড় কষ্ট হোক, কথার মাধ্যমে কষ্ট হোক, অথবা হাতের মাধ্যমে, অথবা শক্তি প্রয়োগ করে কষ্ট দেওয়া হোক না কেন, এই কষ্টের মাধ্যমে মূলত আল্লাহর রাসূলকে এবং আল্লাহকে কষ্ট দেওয়া হয়। নাউযুবিল্লাহ। এজন্যই আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। নিশ্চয়ই যারা আল্লাহকে কষ্ট দেয় এবং আল্লাহর রাসূলকে যারা কষ্ট দেয়, তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর রাসূলের পক্ষ থেকে লানত, অভিশাপ। নাউযুবিল্লাহ। ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাত। দুনিয়াতেও তারা অভিশপ্ত, আখিরাতেও তারা অভিশপ্ত। কারা? যারা মানুষ হয়ে মানুষকে কষ্ট দেয়, যারা নিজেদেরকে মুসলিম দাবি করে, মুমিন দাবি করে, ঈমানদার দাবি করে, অথচ আরেকজন মুসলমানকে কষ্ট দেয়, এরা মূলত অভিশপ্ত, লানতপ্রাপ্ত আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ রাসূলের পক্ষ থেকে। ওয়া'আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। আল্লাহ তাআলা এই সমস্ত জালিমদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি, জাহান্নামের শাস্তি প্রস্তুত করে রেখেছেন। নাউযুবিল্লাহ। সূরা আহজাবের 58 নম্বর আয়াত। সম্মানিত উপস্থিতি, এজন্য আরেকজন মুসলিম ভাইকে কোনোভাবেই কষ্ট দেওয়া, এটা আদৌ আমাদের উচিত নয়। আর আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হামিদা আলাইনা সিলাহা ফালাইসা মিন্না। যে ব্যক্তি আমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে, যে ব্যক্তি আমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে, অর্থাৎ মুসলিম হয়ে আরেকজন মুসলিমের বিরুদ্ধে যে ব্যক্তি অস্ত্র ধারণ করে, লাইসা মিন্না, সে আমাদের অন্তর্ভুক্ত নয়, সে মুসলিম হতে পারে না, সে মুসলিমদের থেকে বের হয়ে গেছে। কিভাবে একজন মুসলিম হয়ে আরেকজন মুসলিমের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে? এই অস্ত্র ধারণের মাধ্যমে তাকে জুলুম করে। এই জালেম ব্যক্তির বিরুদ্ধে যদি মাজলুম ব্যক্তি দোয়া করে, তাহলে আল্লাহ তাআলা তার দোয়াকে সাথে সাথেই কবুল করেন। সুবহানাল্লাহ। এজন্য মুআজকে ইয়ামানে প্রেরণের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ বিন জাবালকে বললেন, ইয়ামানের গভর্নর করে যখন মদিনা থেকে প্রেরণ করছিলেন, তখন আল্লাহ রাসূল তাকে যে সকল উপদেশ দিয়েছিলেন, এই উপদেশের মধ্যে একটি অন্যতম উপদেশ ছিল, ফাকাল ইত্তাকি দাওয়াতাল মাজলুম। হে মুআজ, তুমি মাজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকো। তুমি কোনো মানুষের উপরে সামান্যতম জুলুম করবে না, কথার মাধ্যমে হোক বা কোনো শক্তি প্রয়োগ করে হোক, ছোট হোক বড় হোক, কোনোভাবেই কোনো মানুষের উপরে জুলুম করবে না। এই জুলুম করার কারণে সে যদি আল্লাহর কাছে তোমার বিরুদ্ধে দোয়া করে, লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, তাহলে তোমার মধ্যে এবং আল্লাহ, তার মধ্যে এবং আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকবে না, অর্থাৎ তার দোয়া করার সাথে সাথেই আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ। মাজলুম ব্যক্তি যদি আল্লাহর কাছে ফরিয়াদ করে তার বিরুদ্ধে, কোনো জালেমের বিরুদ্ধে, যে তাকে অত্যাচার করেছে তার বিরুদ্ধে দোয়া করে, এই মাজলুম ব্যক্তি কাফের হইলেও, মুশরিক হইলেও আল্লাহ তার দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। মাজলুম ব্যক্তি হচ্ছে এমন শক্তিশালী ব্যক্তি, এমন শক্তিধর ব্যক্তি। মাজলুম ব্যক্তি কাফের হইলেও আল্লাহ তার দোয়া কবুল করেন।
জুলুম করা, এই মন মানসিকতা রাখা কোন ইমানদার, কোন মুসলিমের কাজ নয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল এবং তার যারা সঙ্গী সাথী ইমানদার ব্যক্তি, এদের বৈশিষ্ট্য, এদের গুণ হচ্ছে আশিদ্দাউ আলাল কুফার, তারা বাতিলের প্রতি, কুফরের প্রতি, অন্যায়ের প্রতি কঠোর হবে। রুহামাউ বাইনাহুম, পরস্পরের মধ্যে বিনয়ী হবে, পরস্পরের প্রতি বিনয়ী হবে, পরস্পরের প্রতি কঠোর হবে না। এক মুসলিম আর এক মুসলিমের সাথে বিনয়ী হবে, বিনয়ী, নম্র হবে, ভদ্র হবে, তার সাথে কোনো খারাপ আচরণ করবে না, তাকে কোনোভাবেই কষ্ট দেবে না, তার উপরে জুলুম করবে না। আর বাতিল, অন্যায়, কুফর যেখানে, তার প্রতি কঠোর হবে। এটা ইমানদারদের বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আরেক হাদিসে, সহিহ মুসলিমের আরেক হাদিসে বলছেন মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম। মুসলিমদের, মুমিনদের দৃষ্টান্ত হচ্ছে এক মুসলিম আর এক মুসলিমের সাথে পারস্পরিক ভ্রাতৃত্বের সম্পর্কের দিক দিয়ে, ভালোবাসার সম্পর্কের দিক দিয়ে, পরস্পর দয়া মহব্বতের সম্পর্কের দিক দিয়ে, ওয়া তাআতুফিহিম, এবং পরস্পর সহানুভূতি, সাহায্য সহযোগিতার সম্পর্কের দিক দিয়ে। মাসালুল জাসাদ মিসলুল জাসাদ, একটা শরীরের মতো হবে। সুবহানাল্লাহ। এই মুসলমানদের মধ্যে পরস্পরের সম্পর্কের ক্ষেত্রে সকল মুসলমান একটা শরীরের মতো হবে। পরস্পরের সাথে সাহায্য সহযোগিতার ক্ষেত্রে, পরস্পর এর প্রতি মহব্বত, ভালোবাসার ক্ষেত্রে, পরস্পরের প্রতি দয়া দেখানোর ক্ষেত্রে তারা এক শরীরের মতো হবে। সুবহানাল্লাহ। ইদাশতাকা মিনহু উযবুন, যখন শরীরের এক অংশ রোগাক্রান্ত হয়, অসুস্থ হয়, তাদাইলাহু সাইরুল জাসাদি বিস-সাহারি ওয়াল হুম্মা, তখন সমস্ত শরীর ওই এক অংশের কারণে কষ্ট পায়, রাত্রি জাগরণের মাধ্যমে এবং জ্বরে আক্রান্তের মাধ্যমে। যখন একটা শরীরের এক জায়গায় আক্রান্ত হয়, তখন সমস্ত শরীরে জ্বর অনুভূত হয়। একটা জায়গায় ব্যথার কারণে রাত্রিতে ঘুম আসে না, সমস্ত শরীর জেগে থাকে। ঠিক তেমনি ভাবে এই সমস্ত মুসলিম সমাজের মধ্যে একজন মুসলিম যদি আক্রান্ত হয়, তাহলে সমস্ত মুসলমানদেরকে তার জন্য ব্যথা অনুভব করা উচিত, ব্যথিত হওয়া উচিত। কিন্তু আমরা ব্যথিত হই না, আমাদের অন্তরে কিছুই লাগে না, কিছুই মনে হয় না, কারণ আমরা নিজেরাই তো ইসলামের গণ্ডি থেকে পার হয়ে গেছি। আমাদের ব্যথা লাগবে কি পারবে? সত্যিকার মুসলিম হলে না ব্যথা লাগতো, ইমানদার হতে পারলে তো ব্যথা লাগতো। ইমানদার আমি হলে আরেকজন ইমানদারের উপরে আক্রমণ করলে, তার উপরে নির্যাতন করলে আমার শরীরেও ব্যথা লাগতো, কিন্তু আমি তো ইমানদার হতে পারিনি, ব্যথাটা লাগবে কিভাবে? সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে আমানত হিসাবে এই দায়িত্ব দিয়েছেন, আর একজন মুসলিমের হক তার কাছে পৌঁছে দেওয়া এবং তাকে কোনোভাবে কষ্ট না দেওয়া, এটাও তার হক। একজন মুসলিম আর একজন মুসলিমকে আমরা যেন কষ্ট না দেই, এটাও তার হক। আবার তার পাওনা যথাযথভাবে প্রদান করা, এটাও তার হক। কোনোভাবে আমরা যেন এই হককে নষ্ট করে, তার হককে নষ্ট করে তাকে কষ্ট না দেই। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন আমানত আদায়ের ব্যাপারে। ইলা আহলিহা, তাদের মালিক যারা, আমানতের মালিক যারা, তাদের নিকটে এই আমানতগুলি পৌঁছে দেওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, তোমরা এই আমানতগুলি তাদের মালিকের কাছে পৌঁছিয়ে দাও। ওয়াইদা হাকামতুম বাইনান নাস, আর যখন তোমরা পরস্পরের মধ্যে কোনো বিচার ফয়সালা করবে, পরস্পরের মধ্যে কোনো বিষয় দ্বন্দ্ব দেখা দিলে, কোনো প্রকার বিবাদ দেখা দিলে, ঝগড়া দেখা দিলে, তাদের মধ্যে মীমাংসা করে দাও, বিচার করে দাও। কিভাবে? আন
তাহকুমু বিল আদল, ন্যায়সঙ্গতভাবে বিচার করো, ন্যায়সঙ্গতভাবে ফয়সালা করে দাও তাদের মধ্যে। এই ফয়সালার মাধ্যমে যার যে হক সেই হক তাকে বুঝিয়ে দাও। ইন্নাল্লাহা নি'মা ইয়া'iদুকুম বিহি, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে এই নির্দেশনা দিয়ে কত চমৎকার একটা উপদেশ দিচ্ছেন তোমাদেরকে। এই দুনিয়াতে সবচেয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করার জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে চমৎকার নির্দেশ দিচ্ছেন। সুবহানাল্লাহ। সুতরাং মানুষের হক দুই ভাবে আদায় করা যায়। একভাবে হলো তাকে কোনোভাবে কষ্ট না দিয়ে তার হক আদায় করা, আর একজন মুসলিম ভাইকে কোনোভাবে কষ্ট না দিয়ে তার হক আদায় করা। দুই নম্বর হচ্ছে তার প্রকৃত যে পাওনা আছে, সে যে পাওনা আমার কাছে, এই পাওনা তাকে দিয়ে দেওয়ার মাধ্যমে তার হক আদায় করা। এই দুই ভাবে আর এক মুসলিম ভাইয়ের হক আদায় করার ব্যাপারে আল্লাহ তাআলা চমৎকার ভাবে আমাদেরকে নির্দেশ দান করছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস, নিশ্চয় আল্লাহর মতে যারা মানুষদেরকে জুলুম করে, নির্যাতন করে, ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হাক্কি, এবং অন্যায়ভাবে যারা দুনিয়াতে ঝগড়া বিবাদ করে, যারা ফিতনা ফাসাদ করে, অন্যায়ভাবে যারা একটা সমাজকে কলুষিত করে, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং মানুষের উপরে জুলুম করে, উলাইকা লাহুম আযাবুন আলীম, এই সমস্ত ব্যক্তিদের জন্যই যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হচ্ছে তারাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী মুসলিমের হাদিস, ইন্না শাররান নাসি ইনদাল্লাহি মানজিলাতান ইয়াউমাল কিয়ামাহ, নিশ্চয় মানুষের মধ্যে সবচাইতে নিকৃষ্ট মানুষ দুনিয়াতেও হবে, কিয়ামতের মাঠেও আল্লাহর নিকটে এরা নিকৃষ্ট হিসাবে উপস্থিত হবে। সবচেয়ে নিকৃষ্ট মানুষ কারা? মান তারাকাহুন নাস, যাকে মানুষ পরিত্যাগ করে, ইত্তিকাউ শাররিহি, তার খারাপ আচরণের কারণে, খারাপ ব্যবহারের কারণে, খারাপ কৃষ্টি কালচারের কারণে। এমন কিছু মানুষ রয়েছে যে মানুষদেরকে মানুষেরা এড়িয়ে চলে। কোন ব্যবসায়ীরা চাঁদাবাজদেরকে ভালোবাসে? কোন ব্যবসায়ীরা কি চাঁদাবাজদের ভালোবাসে? কোন গাড়ি চালকেরা কি রাস্তায় যারা চাঁদাবাজি করে তাদেরকে ভালোবাসে? বরং এদেরকে যদি দেখে তাহলে এড়িয়ে চলে। এভাবেই সমাজে এমন কিছু নিকৃষ্ট মানুষ, এরকম মানুষ খুব বেশি না, দুই একজন আছে যাদেরকে সমস্ত মানুষ ঘৃণা করে, এর থেকে বেঁচে থাকতে চায়, কারণ এর সামনে গেলেই তার কোনো না কোনো সমস্যা সে করে বসে। হয় তার কথার মাধ্যমে কষ্ট দেয়, আর না হলে তাকে আর্থিকভাবে কষ্ট দেয়, অথবা তাকে কোনো নির্যাতনের মাধ্যমে কষ্ট দেয়, যে কোনোভাবে সে বিপদে পড়তে পারে এই আশঙ্কা সে করে। এই জন্য এই লোকটাকে যেখানে দেখে সেখান থেকেই সে তাকে এড়িয়ে অন্য পথ ধরে। এই লোকের সম্মুখীন সে হতে চায় না। এমন কিছু নিকৃষ্ট মানুষ, এমন কিছু নিকৃষ্ট শাসক, এমন কিছু নিকৃষ্ট মেম্বার, চেয়ারম্যান, এমন কিছু নিকৃষ্ট এমপি, মন্ত্রী পর্যন্ত রয়েছে যারা মানুষকে শুধু কষ্ট দেওয়া, কষ্ট দিয়েই থাকে, মানুষকে বিভিন্নভাবে কষ্ট দিয়ে থাকে। এমন কিছু প্রশাসনের লোক রয়েছে, এমন কিছু ধোঁকাবাজ চাঁদাবাজেরাও রয়েছে যারা শুধু মানুষকে কষ্ট দিয়ে থাকে। এই জন্য সমস্ত মানুষেরা তাদেরকে পরিত্যাগ করে, তাদেরকে এড়িয়ে চলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই শ্রেণীর মানুষেরা হচ্ছে এই পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ। এরা কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হিসাবেই উপস্থিত হবে। নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি জানিয়ে দিচ্ছেন, আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ, আমি তোমাদেরকে কি জান্নাতি মানুষের বৈশিষ্ট্য গুণাগুণ বলে দেব না, যে জান্নাতি মানুষ কারা? আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ, আমি কি তোমাদেরকে জানিয়ে দেব না জান্নাতি মানুষ কারা? জান্নাতি মানুষের বৈশিষ্ট্য কি? জান্নাতি মানুষের নিদর্শন কি? কুল্লু দাঈফিন মুতাদাঈফিন, জান্নাতি মানুষ হচ্ছে ওই সকল মানুষ যারা খুবই দুর্বল, যাদের দুনিয়াতে তেমন কিছু নাই, তেমন কোনো শক্তিও নাই, কিছু
করার ক্ষমতা নাই, তারা শারীরিকভাবেও দুর্বল, আর্থিকভাবেও দুর্বল, মানুষের কাছে যার তেমন কোনো মূল্য নাই, দাম নাই, কিন্তু তার ইমানটা বড় মজবুত। সুবহানাল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আল্লাহর কাছে সবচেয়ে সম্মানের অধিকারী ওই ব্যক্তি যার তাকওয়া যত বেশি, যার আল্লাহ ভীতি যত বেশি। সুবহানাল্লাহ। এজন্য জান্নাতি মানুষ হচ্ছে তারাই যারা দুর্বল, অসহায়, মাজলুম। আবার এই মানুষেরা যদি আল্লাহর নামে কোনো কসম করে, আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহর কাছে কিছু আশা করে, লাউ আকসামু আলাল্লাহি